আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজকে চলে এসেছি চাচারা, আর এই ভেলপুরির দোকানটা হচ্ছে মেড ইন ওভার একদম সামনে। আর আমি ফেসবুকটা ভিডিও দেখে এখানে গিয়েছিলাম, এত মজা ছিল। স্পেশালি টকটা তো অনেক মজা ছিল, টকটার জন্যই ভেলপুরিটার স্বাদটা আরো বেড়ে গেছে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা খানপুরে মিস্টার জোকারে চলে যাই, অ্যান্ড এখান থেকে হচ্ছে মোমো অ্যান্ড হট উইংস অর্ডার করি। তো খাবারগুলো অনেক মজা ছিল, দেখাচ্ছি আমি এখনই। হট উইংসটা এত ঝাল ছিল, মোমোটা অনেক মজা ছিল, বাট মোমোর সাথে যে গ্রিন সসটা দিয়েছে এটা এত ঝাল। আমার গ্রিন সসটাই আমি সবচেয়ে পছন্দ করি, আমার টমেটো সস ভালো লাগে না। কিন্তু আমি ভাবছি যে এটা হয়তো বা গ্রিন সস, কোনো ঝাল টাল নেই এরকম, বাট এইটা মনে হয় মরিচের সস ছিল, এত পরিমাণ ঝাল। খেয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর হট উইংস এর কথা কি বলবো, হট উইংসই যদি এত ঝাল হয়, না জানি নাগা উইংস কি পরিমাণ ঝাল। আমার ফ্রেন্ড যে কি পরিমাণ ঝাল খায়, ওর অবস্থায় খারাপ হয়ে গেছে। আর আমার কি অবস্থা হয়েছে বুঝছেন। মোমো আর উইংস দুইটাই খুবই মজা ছিল, কিন্তু অনেক বেশি ঝাল ছিল। মোমোটার সসটা ঝাল ছিল, আর উইংস তো পুরোটাই ঝাল ছিল, বাট খেতে অনেক মজা লাগতেছিল। আর তার মধ্যে এত গরম ছিল খাবারগুলা, গরমের জন্য আরো বেশি ঝাল লাগতেছিল, আরো খারাপ লাগতেছিল। অবস্থা আমার একদম খারাপ হয়ে যাইতেছিল। মজার জন্য লোভে পড়ে আমি সব খেয়ে ফেলছি, বাট আমার ফ্রেন্ড বেশি খেয়েছে। আমি একটা খেতে খেতে দেখি যে ওর 4-5টা খাওয়া শেষ, এরকম একটা অবস্থা। কি তাই না বলো? তুমি যদি ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবো আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। আমাকে একদমই খেতে দেয়নি, সবও খাইছে। তো আমার দেখেন ঝালে আমার মুখে ঠোঁটের অবস্থা একদম খারাপ, ঝালের জন্য মানে নাক দিয়ে মুখ দিয়ে পানি বের হয়ে যেতেছে, এরকম অবস্থা। আর আমি ঠোঁটের মধ্যে হচ্ছে ঠান্ডা পানি দিতেছিলাম বারবার, মানে আমার ঠোঁট জ্বলতেছিল, আমার পুরো মুখ জ্বলতেছিল ঝালের জন্য। এমনিতেই ঝাল খেতে পারি না, তার মধ্যে কি যে একটা অবস্থা হয়েছিল, বাট এত মজা লাগছে। যদিও একটু পর ঝালটা চলে গেছে। আর রেস্টুরেন্টে আসলে যে কি পরিমাণ টিস্যু নষ্ট করি, আমার মনে হয় যে ওনারা কিছুদিন পর আবার আমাদের জন্য টিস্যুর আলাদা বিল চার্জ করবে। এত পরিমাণ টিস্যু নষ্ট করি, কি করব, দরকার হয় তো, এই জন্যই তো নষ্ট করি, ইচ্ছে করে তার নষ্ট করি না। যাই হোক, সব জায়গায় গেলে সেম একই সমস্যাই হয় আমাদের। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ, চামচ দিয়ে খেতে আর ভালো লাগছিল না, এই জন্য হাত দিয়ে খাইতেছিলাম। আসলে হাত দিয়ে খাওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে পাওয়া যায় না, যেটা দিয়েই খাই না কেন। যাই হোক, এখানে আমার খাওয়া দাওয়া শেষ। আর এই যে দেখেন আমার টিস্যুর অবস্থা, আরো টিস্যু ছিল যেগুলো নিচে ফেলে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে চায়ে চলে আসি, চা খেতে। আর এটার নাম ছিল চা বাংলা, মটকা চা এরকম কিছু একটাই। আর চাটা এত ভালো লাগছে, এত এত মজা ছিল চাটা। এর পাশে যে চায়ের দোকান, সেটা থেকে আমি ট্রাই করছিলাম, অনেক ভালো লাগছে। এন্ড এইখানের চাটাও আমার কাছে অনেক ভালো লাগছে, এত এত মজা ছিল চা গুলা। আর এইটা মেবি মটকা চা ছিল, মানে একদম নর্মাল যে চাটা ওদের সেইটাই ছিল, বাট এইটাই হচ্ছে ওদের মেইন চা ছিল ওদের দোকানের, মানে স্পেশাল মটকা চা এরকমই হবে। আর এটার প্রাইসও খুব কম, 40 বা 50 টাকা হবে। But এত এত মজা, এটা না খেলে আপনারা বুঝবেনই না। আমি আজকে যা যা খেয়েছি তার মধ্যে আমার চাটাই একদম ওয়ান অফ দ্য বেস্ট ছিল, এত এত মজা। আর উপরে এই লেয়ার গুলা খেতে আরো বেশি ভালো লাগতেছিল। বাট আজকে আমি যাই খাইতেছি অনেক গরম, গরমের জন্য আমি খেতেই পারছিলাম না, আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল বারবার। তো যাই হোক, এখানে আমাদের চা খাওয়া দাওয়া শেষ। আর আমি তো চামচ দিয়েও খাচ্ছিলাম, এমনিতেও খাচ্ছিলাম, সবভাবে আমার ভালো লাগতেছিল। আর এত জোস ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার চ্যাপ্টার শেষ। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে একটু মজা করতেছিলাম চা নিয়ে। আর তারপর হচ্ছে বাসায় চলে আসি, অ্যান্ড বাসায় আসার সময় আমার ফেভারিট পরোটা ভাজি নিয়ে আসছিলাম, এখন এটাকে আমি খাবো। আজকে ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।